তো দেখবা শুধু বেঈমান তোমাদেরকে যেই চাকচিক্যময় ছবি দিয়ে দিছে আর চুল আর ফ্যাশন দিয়ে দিছে, তোমরা পাগল। কিসের শবে বরাত, কিসের তুমগ, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা? আমার সন্তানের কথা হলো আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলের, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না। আয় হায়, আয় হায়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেমনে হল? আপনি দেখেন মৌলানা সাহেব, আমি দাঁড় করাই, বলেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়? কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়? এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে? এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই? এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই? বলেন আব্বা। এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ। নওজোয়ান মনে রাখো, কিশোর ছেলে, বাবা, 16 বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও নাই। তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব, তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়াবে, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে, যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ইমানের তৃপ্তি, সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি। আহা, তোমরা খবর নিও, সভ্যতার দাবিদার, আধুনিকতার দাবিদার, ওদের অন্ধকার জীবন কত জঘন্য, ওদের জীবন কত জঘন্য। 10 লাখের চাইতে বেশি নথি এই বেঈমানের প্রকাশিত হয়েছে, যেখানে সারা পৃথিবীর এলিট, একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা, বাদশাহজাদা, সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপ্সা চরিতার্থ করেছে, জঘন্য। এমন মানুষের নাম আসছে যেই মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জিনা, বেবিচার, অপকর্ম করে ওই নারী, ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খাইয়া লাগে। মানুষ শুনেন নাই? শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাচ্চা কি মেয়ে, 11 বছরের, টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া লাইছে। মানবতা, ইনসান কত নিকৃষ্ট, কত বিভৎস। হাই যুবক, চলো আব্বা পড়ো, তোমরাও পড়ো, আমরাও পড়তে আছি। আমগো বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আছে, তোমরাও পড়ো। আর টিম পড়ো, পড়ো ভাইয়া। শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে, 2-4টা ইংরেজি বাক্য আমরাও বলতে জানি। বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখো, দুনিয়ায় তো ভোগ করা, আখিরাত মিলবে কিনা মনে কর। যাই হোক, তাহলে আমার প্রথম কথা এটা, এক মানুষের জীবনের সৌভাগ্য এটা নেক মানুষের সঙ্গ পাওয়া, উত্তম মানুষের সাহচর্য পাওয়া, উত্তম মানুষ পাওয়া, উত্তম অভিভাবক পাওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, ওনাদের সফরের মধ্যে ঘটনা আছে। 2টা ভাই এতিম, ওদের বাঁকা দেওয়াল খিজির আলাইহিস সালাম সোজা করে দিছে। তো ওইখানে আছে, উনি পরে যখন এটার কারণ বলছে
তখন একটা কথা বলছে উনি, ওয়াকানা আবুহুমা সালিহা, এদের বাবা মা ছিল নেককার, তাদের আব্বা নেককার মানুষ ছিল। এই নেককার মানুষ অভিভাবক, তার বরকতে তাদের পরবর্তী বংশধর পর্যন্ত, এতিম সন্তান পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহায্য করেছে। এজন্য উত্তম অভিভাবক, উত্তম সান্নিধ্য, ভালো মানুষের সংস্রব পাওয়া ছোটবেলার থেকে, এটা জীবনের অনেক বড় নিয়ামত। আজকে মনে রাখো আব্বা, আমার কথা মনে রেখো, আমি বাবা বললাম, যারা জীবনটা সম্পূর্ণ মোবাইলের হাতে তুলে নিছ, অথবা এই রাত একটি ফজিলতপূর্ণ বরকতময় রাতে আমি বললাম, জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ, কে মা কে বাবা, কি ধর্ম, কি আল্লাহ, কি রাসূল, কি তোমার কোরআন, কি তোমার ধর্ম, কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই, মনে রাখবো আব্বা, একদিন এই গভীর রাতে আমি বললাম, একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগাতার মোবাইলে আসক্ত থাকো, অচিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে ভিক্ষার থালা উঠবে, অভাব আর দারিদ্রতার করাঘাতে তোর জীবন জর্জরিত হবে। মনে রাখিস, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, একদিন ভিক্ষার থালা হাতে উঠবে। কারণ অকর্মণ্য, অপদার্থ, অক্ষম মানুষ, কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে না। অকর্মণ্যের জায়গা পৃথিবীর কোথাও নাই। চরিত্রহীন, মনে রাখো আব্বা, মানুষ সুদখুরকে সুদখুর বলে, মানুষ ঘুষখুরকে ঘুষখুর বলে, মানুষ মদখুরকে মদখুর বলে, মানুষ জুয়া খেলে যে জুয়ারি বলে, কিন্তু নারীর সাথে জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, নারীর ছবি, নারীর অশ্লীল দৃশ্য, উলঙ্গতা, এরকম যৌন সম্পর্কিত, লজ্জাস্থানের শাহওয়াত সম্পর্কিত কোন পাপে যদি কেউ মানুষের কাছে পরিচিত হয়, তখন মানুষ তাকে চরিত্রহীন বলে, লম্পট বলে। অথচ ওইগুলোও চরিত্রহীনতা। কিন্তু মূলত মনে রাখতে হবে, কোন ছেলে, কোন মেয়ে, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার হায়া, তার লজ্জা, তার লজ্জাস্থানের পবিত্রতা হেফাজত করা, এটাই হলো মূল আখলাক, মূল চরিত্র। এই জন্য মানুষ আকাম কুকামে ধরা খাইলে মানুষ কি কয়? চরিত্রহীন কয়। বুঝা গেল, এটারে চরিত্র ধরে। এটা নষ্ট হলে বলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, নির্লজ্জ, বেশরম। কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কিভাবে নিজের লিবাস পোশাক, ও মনে করছে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য, হাসি, আনন্দ, উল্লাস ইউরোপ। বেঈমানের, অথচ পৃথিবীর সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, চরিত্রহীন, লম্পট সব ইউরোপ। একেবারে নিকৃষ্ট। মানবতা, ভদ্রতা, মনুষ্যত্ব এক জাররা ওই বেঈমানদের কাছে নেই। এই বেঈমানদের কাছে কিচ্ছু নাই এদের কাছে। কতগুলো মেশিন আর যন্ত্রপাতি, কতগুলো উপকরণ আধুনিক, এই ছাড়া। আরে দোস্ত, মেশিনে না অনেক গতি, মোবাইলের না অনেক গতি, আখলাকের গতি, প্রযুক্তি না অনেক আধুনিক, বিমানে না অনেক দ্রুত গতি, গাড়িয়ে না অনেক দ্রুত গতি, রাস্তা না অনেক মসৃণ, বিল্ডিং এ না অনেক মজবুত, কিন্তু মানুষের আখলাক এই কয়েকদিনে যেটা তোলপাড় সারা পৃথিবী, গত 30 জানুয়ারিতে পৃথিবী তোলপাড় করে ফেলছে। আমেরিকার একটি জঘন্য, বিভৎস, ভয়ঙ্কর, নিকৃষ্ট এক মানুষ, এই নাফরমান এক জঘন্য মানুষ, যে এক বিশাল বড় দ্বীপের মধ্যে প্রমোদ ভবন রিসোর্ট তৈরি করে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে সেখানে বছরের পর বছর অশ্লীলতা, যৌন নিপীড়ন,
এবং এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানবতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মনে হয় মানুষ এত জঘন্য, এত চরিত্রহীন, এত লম্পট হতে পারে, এমন জঘন্য।